আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছে। আসলে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে, মানুষের গুম খুন প্রতিষ্ঠা করে, মানুষকে হেনস্থা করার মাধ্যমে তারই ধারাবাহিকতায় আজকে যদি মুক্তিযোদ্ধাকেই এর শিকার হতে হয়, তাহলে বুঝতে হবে যে ফ্যাসিবাদী শাসনের ধারাবাহিকতায় কোথাও না কোথাও অব্যাহত আছে। আপনারা জানেন যে বাংলাদেশে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে, ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মাধ্যমে একটা স্বৈরতন্ত্রকে পালিয়ে যেতে বাধ্য করে আমরা বাংলাদেশের জনগণের জন্য একটা আপাত বিজয় ছিনিয়ে এনেছি। কিন্তু এই বিজয় সম্পূর্ণ হতে পারে না যতক্ষণ পর্যন্ত না এই আন্দোলনের লক্ষ্য, মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণ হওয়ার পথে সেটা যায়। আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিলাম, সমস্ত রাজনৈতিক দল এবং বিভিন্ন ছাত্র প্রতিনিধি তাদেরকে নিয়ে। এই অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দায়িত্ব ছিল দেশে যে দ্রব্যমূল্যের পরিস্থিতির কারণে মানুষের নাভিশ্বাস উঠছে তাকে ঠিক করা। কিন্তু এখনো পর্যন্ত 4 মাস সময় পার হয়ে গেলেও আরেকটা গুরুত্বপূর্ণ কাজ ছিল এই যে ফ্যাসিস্টরা হত্যা করেছে তাদের বিচার করা। আমরা দেখেছি এই 3টা ছিল আমাদের জন্য প্রথম কাজ। এরপর বাকি সমস্ত সংস্কার কাজ এবং অন্যান্য কাজ অবশ্যই তাদের করতে হবে। কিন্তু আমরা এই 4 মাসে এই বিষয়ে খুব বেশি অগ্রগতি দেখি নাই। বরং আমরা দেখছি যে দ্রব্যমূল্য ক্রমশ মানুষের ক্রয় সীমার বাইরে চলে যাচ্ছে। দ্রব্যমূল্য দিনের পর দিন বাড়ছে। আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় গুপ্ত হত্যা, ডাকাতি বাড়ছে। মানুষের জীবন নিয়ে মানুষ সংশয়ে আছে। এখনো পর্যন্ত পুলিশের প্রয়োজনীয় সংস্কার করে পুলিশকে পরিপূর্ণভাবে কার্যকর করা যায় নাই। এখনো পর্যন্ত চাঁদাবাজি, সিন্ডিকেট সেগুলো বন্ধ হয় নাই। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এই সমস্ত বিষয়ে যদি আপনারা ব্যবস্থা না নেন, তাহলে এদেশের জনগণ আসলে সংস্কার করতে আপনারা পারবেন কিনা সে বিষয়ে তাদের সন্দেহের উদ্রেক হয়। বন্ধুগণ, আমরা দেখেছি যে কয়েকদিন আগে 14 গ্রামে একজন মুক্তিযোদ্ধাকে গলায় জুতার মালা পরিয়ে অসম্মান করা হয়েছে। আমরা বলতে চাই যে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক তাদের যে জীবন এবং সম্মানের অধিকার, সেটাই ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের অঙ্গীকার। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। এই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের দাবি থেকে সরে গিয়ে আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছে। আসলে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে, মানুষের গুম খুন প্রতিষ্ঠা করে, মানুষকে হেনস্থা করার মাধ্যমে তারই ধারাবাহিকতায় আজকে যদি মুক্তিযোদ্ধাকেই এর শিকার হতে হয়, তাহলে বুঝতে হবে যে ফ্যাসিবাদী শাসনের ধারাবাহিকতায় কোথাও না কোথাও অব্যাহত আছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে যারা বাংলাদেশে এই ধরনের কর্মকাণ্ড করেছে, বাংলাদেশে এই অভ্যুত্থানের পরে নতুন একটা গ্রুপ যুক্ত হয়েছে, যারা এই 24-এর অভ্যুত্থানকে দিয়ে 71-কে বাতিল করতে চায়। আমরা বলতে চাই যে 24-এর গণ অভ্যুত্থান 71-এর ধারাবাহিকতা, 71-এর ধারাবাহিকতায় 24-এর গণ অভ্যুত্থান এসেছে। 71-কে বাতিল করা যাবে না। 24 দিয়ে যেমনি আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ 71 দিয়ে 47 বাতিল করতে চেয়েছিল, কিন্তু করতে পারে নাই, বরং ফিরে এসেছে। ফলে ইতিহাসের ধারাবাহিকতা রক্ষা করা দরকার। আজকে বাংলাদেশের জনগণকে এই কথাটাই আমরা বলতে চাই যে সমস্ত ধরনের অবমাননাকর এই মব জাস্টিস যেখানে যেখানে চলছে, যেভাবে চলছে, বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে এবং গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আমরা বলতে চাই, এইটা বন্ধ করতে সরকারকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। সরকারকে এই মব জাস্টিস বন্ধ করতে হবে। মব জাস্টিসের বদলে আইন আদালত সক্রিয় করতে হবে। আইন আদালতের মাধ্যমে যে কারো অপরাধের বিচার করা যায়। আমরা সেই বাংলাদেশ চাই যেখানে কেউ এই ধরনের অবমাননার শিকার হবে না।
বন্ধুগণ, আমরা সরকারকে একটা কথা বলতে চাই যে আমরা তো আজকে যারা সরকারে আছেন তাদেরকে সরকারে এনেছি, কিন্তু এই সরকার আমাদের যে মতামত, আমাদের যে কথাবার্তা তা শোনার জন্য আসলে খুব বেশি তাদের আগ্রহ দেখা যাচ্ছে। এই আগ্রহ না থাকলে কি হবে? প্রফেসর ইউনূস বিদেশে বসে বলেছেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যাতে সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়। আমরা বলছি, তাকে আশ্বস্ত করতে চাই যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ আছে। ওই পতিত ফ্যাসিস্ট এবং তার দোসররা ছাড়া বাংলাদেশে কেউ ভারতের আগ্রাসন মেনে নেবে না। ফলে এখানে আপনাদের নতুন করে আমাদের ঐক্যবদ্ধ করার দরকার নাই। আমাদের জনগণ, আমাদের রাজনৈতিক দলগুলো ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছে। যেটাতে আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার সেটা হচ্ছে বাংলাদেশকে আমরা কোথায় নিয়ে যাব, বাংলাদেশে আমরা কি হতে দেব আর কি হতে দেব না। বাংলাদেশে কি এইভাবে পাচার হতে, তারপরে পাচার বন্ধ হয়েছে, আমাদের রিজার্ভ বাড়ছে, খুব ভালো কথা, আপনাদের প্রশংসা করি। আপনাদের প্রশংসা করার সাথে সাথে এটাও বলি যে দ্রব্যমূল্য না কমলে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হলে, মানুষের জীবনে স্বস্তি না আসলে আমরা আমাদের যে রাজনৈতিক লক্ষ্য এবং একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত না হলে, বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা না হলে বাংলাদেশে আসলে সমস্ত জনগণের যে সার্বিক ঐক্য, যেটা সত্যিকার ঐক্য, সেই ঐক্য প্রতিষ্ঠিত হবে না। সত্যিকার ঐক্য প্রতিষ্ঠিত হতে হলে দেশকে এই গণতান্ত্রিক ধারায় পরিচালনা করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সেই কাজ আমরা সকলে মিলে করব। এবং অন্তর্বর্তীকালীন সরকার এই কাজে আমাদের আরো আগেই আমরা প্রস্তাব করেছিলাম যে একটা জাতীয় রাজনৈতিক পরিষদ গঠনের। সেই কাজ করার মাধ্যমে তারা এই কাজকে এগিয়ে নিয়ে যাবেন, এটা আমরা প্রত্যাশা করি এবং তাদের কাছে আহ্বান জানাই অবিলম্বে দেশের রাজনৈতিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্য বিষয়ে ব্যবস্থা নেওয়ার। এখন আমাদের একটা মিছিল হবে, মিছিল প্রেস ক্লাব হয়ে তারপরে এদিকে ঘুরে আসবে। আপনাদের সবাইকে মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। চ্যানেল টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমি চ্যানেল টিভির সকলকে সালাম জানাই, অভিবাদন জানাই, অভিনন্দন জানাই, সবাই জাতির পক্ষ থেকে জানাই, যাতে করে তোমরা আরও এগিয়ে যেতে পারো, বাংলাদেশের সাফল্যের জন্য, বাংলাদেশের মঙ্গলের জন্য তোমরা নিজেদেরকে উৎসর্গ করতে পারো এবং বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশকে একেবারে সোনার বাংলা করে গড়ে তুলতে পারো। এই দোয়া আমি করি, এই শুভেচ্ছা আমি জানাই। 1 জানুয়ারি অনলাইনের জনপ্রিয় চ্যানেল চেঞ্জ টিভি তাদের প্রতিষ্ঠাবার্ষিকী। আমি তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে এই চেঞ্জ টিভির সাথে যারা জড়িত সাংবাদিক, বিজ্ঞাপনদাতা, মালিকপক্ষ সকলকে শুভেচ্ছা জানাই। এবং চেঞ্জ টিভি অনলাইনে যে আসলে মানুষের কথাবার্তা, মত প্রকাশের ক্ষেত্রে একটা ভিন্ন মাত্রা নিয়ে এসেছে। এবং এই চেঞ্জ টিভি আমি মনে করি যে ইউটিউবে, ফেসবুকে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে মূল ধারার চ্যানেলের পাশাপাশি একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে ভূমিকা রাখছে। চেঞ্জ টিভির পাশাপাশি অন্যান্য যারা কাজ করছেন তাদেরকেও বলবো আপনারা বস্তুনিষ্ঠ এবং সত্য তথ্য প্রকাশের মাধ্যমে আপনাদের অবস্থান মানুষের কাছে তুলে ধরবেন। আপনারা যদি সঠিক লাইনে থাকেন আপনারা মানুষের কাছে জনপ্রিয় হবেন, মানুষের কাছে আস্থাশীল হবেন। এটা সত্য যে এখন মূলধারার গণমাধ্যমের নানা ধরনের নিয়ন্ত্রণের কারণে সব তথ্য তারা প্রকাশ করতে পারতেছে না। সেই ক্ষেত্রে অনলাইন কিন্তু একটা তথ্য প্রকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাধ্যম এবং এখন বিজ্ঞাপনের ক্ষেত্রেও অনলাইন একটা বড় জায়গা হয়ে দাঁড়িয়েছে। কাজে অনলাইনে যারা ভালো ভূমিকা নেবেন তাদের ভবিষ্যৎ ভালো এবং আশা করি চেঞ্জ টিভি সেক্ষেত্রে সবার অগ্রভাগে থাকবে।